কিছু কথা আছে যেগুলো আসলে না বললেই না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্র কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আছি। প্রযুক্তি দলের যেমন কাজ অনলাইন ভিত্তিক, ঠিক পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইদের কাজও অনলাইন ভিত্তিক। আমরা অনলাইনের মাধ্যমে সারা দেশে সারা বিশ্বের কাছে যে কোনো ধরনের তথ্য তুলে ধরতে পারবো। বগুড়ার সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যারা আছি তারা সবাই একটা গোত্রে একত্রিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সবাই মিলেমিশে একটা প্ল্যাটফর্মে এসে তাদের সমস্ত কর্মসূচি পালন করলে আমার মনে হয় ভালো হবে। কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, দ্বিধাদ্বন্দ্ব আসলে শুরু থেকেই থাকবে, ভবিষ্যতেও থাকবে, এরই মাঝেই সবাইকে চলতে হবে। কারণ সবাই যদি একসঙ্গে কাজ করে একই কাতারে চলে আসে তাহলে আমাদের বগুড়ার যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করা সম্ভব। একমাত্র লেখালেখির মাধ্যমেই সবার দ্বার প্রান্তে পৌঁছে যায় আমাদের বিভিন্ন সমস্যা, আমাদের ভুল ত্রুটিগুলো। আমি যে কথাটা বলতে নিছিলাম, বগুড়া বিমানবন্দরটা দীর্ঘদিনের অনেক পুরোনো বিমানবন্দর। আমি আশা করব এই বিমানবন্দরের উপরে সাংবাদিক ভাইদের প্রতি প্রচুর লেখালেখি করতে, যাতে আমাদের ঊর্ধ্বতন মহল পর্যন্ত সেটাকে পৌঁছে যায়, আমরা বগুড়াকে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ একটা বিমানবন্দর পাই, এটা আমাদের আশা। এরপরে বগুড়া যে বিভাগের কথা বলছিলাম, বগুড়া বিভাগটা তো রাজশাহীর পরে রংপুর চলে গেছে, কিন্তু চলে গেলে হবে কি, বগুড়া আমাদের একটা ঐতিহাসিক স্থান, যেখানে আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবার জন্মস্থান, এবং আগামী যিনি আসবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারও স্থান। আমি আশা করব বগুড়াকে একটা পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা করার জন্য এবং বিভাগের উপরেও লেখালেখি করার জন্য সকল সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আবারও, যে লেখালেখির মাধ্যমে আমাদের সমস্ত যে ঐতিহ্যবাহী যে জায়গাগুলি আছে বগুড়াতে এগুলোকে তুলে ধরতে হবে। বিভিন্ন রাজনৈতিক সমস্যা এই 5 তারিখের পর থেকে বিভিন্নভাবে উচ্ছৃঙ্খল বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হচ্ছে, এগুলো একমাত্র সাহসিকতার মাধ্যমে সাংবাদিকেরাই লিখতে পারে। যাদের সাহস আছে তারাই লিখতে পারে, এবং প্রত্যেকটা লেখা হইতে হবে সত্যর পথে। সত্যর পথে লিখলে কোনো ভয় নাই। আমি মনে করি যে আমরা যদি সত্যর পথে কাজ করি সাফল্য একদিন আসবেই। আজকের এই অনুষ্ঠানের সর্বোপরি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে আমার বক্তব্যের পরপরই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমি সবাইকে ধৈর্য ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।